আসসালামু আলাইকুম। আজকে আমাকে আমার এক বন্ধু একটা আমাকে একটা পত্রিকার লিঙ্ক পাঠিয়েছেন। লিঙ্কে বলা হচ্ছে সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির সাহেব এখন অস্ট্রেলিয়াতে আছেন, বউ বাচ্চা নিয়ে অস্ট্রেলিয়াতে আছেন। তো এখন কেউ কিন্তু তার ছবি দিতে পারে না। এই যে বেনজির সাহেবের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে যেটা জুগিয়েছিলেন নিজে ভোগ করবেন বলে, আসলে উনি ভোগ করতে পারেননি। উনি ভোগ করা তো দূরের কথা, এই মুহূর্তে শুধুমাত্র এই সম্পদটাই তার জন্যে একটা বড় ধরনের কলঙ্ক হয়ে গেছে। এই সম্পদটাই তার জন্য শত্রু তৈরি করেছে, সে সম্পদেই নিজেই শত্রু হয়ে গেছে। কারণ এই শত্রু এখন পরিস্থিতি এমন যে আমার বাংলাদেশে শুধু বেনজির না, বাংলাদেশ থেকে এমপি মন্ত্রীদের অনেকেই বিদেশে টাকা পাচার করেছেন, অনেক টাকা পাচার করেছেন, যেগুলো বলা হচ্ছে। আমাদের চিটংয়ের এক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ বিশাল অট্টালিকা, অডেল সম্পত্তি বিদেশে করেছেন। তো করেছেন তো খুব সুন্দর জীবনযাপন করার জন্য, তাই না? এখন এই মুহূর্তে আপনাদের অবস্থা কি হয়েছে জানেন? আপনারা মনে করবেন না এক সময়ে এই দুর্নীতি, টাকা, কালো টাকা বিদেশে পাচার করে মানুষ খুব সুন্দর জীবনযাপন করতে পারত। কারণ হচ্ছে তখন বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীর স্বপ্ন ছিল আমেরিকা অথবা ইউকেতে অথবা সুইজারল্যান্ড অথবা এইরকম কোনো একটা উন্নত কান্ট্রিতে তারা বসবাস করবে, যেখানে বাঙালিদের তেমন একটা আনাগোনা থাকবে না। এখন কিন্তু দিন পাল্টে গেছে ভাই, এখন দিন পাল্টে গেছে। পাল্টে গেছে বলতে আপনি যতই টাকা থাকবে থাকুক, টাকা নিয়ে আপনি ঘরে ঘুমানো ছাড়া কোনো কাজ নেই, আপনার কিচ্ছু করতে পারবেন না। আপনি, আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে এই টাকার জন্য আপনি বড় বেশি অপদস্থ হবেন পৃথিবীর যে কোনো জায়গায়। কারণ আমেরিকা বলেন, ইউকে বলেন, সুইজারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেখানেই যান না কেন এখন কিন্তু বাঙালি, বিপুল পরিমাণ বাঙালি এখানে হয়ে গেছে। বাঙালিদের সংখ্যা কি পরিমাণ হয়েছে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর অনলাইনে এখন সব কিছু মানুষ ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। অতএব এই যে আপনারা যারা এই সমস্ত কাজ কারবার করেছেন, আপনারা মনে করেছেন আপনারা অনেক এনজয় করবেন, পৃথিবীর স্বর্গরাজ্য নিয়ে থাকবেন। আমার মনে হয় না। আপনারা নিজের বউ বাচ্চার কাছেও এখন কিন্তু সবাই কিন্তু আপনার বউ বাচ্চার কাছেও কিন্তু অপরাধী হচ্ছেন। কারণ আপনার বউ বাচ্চা আপনাকে নিয়ে কোলা মনে কোনো মার্কেটে যেতে পারবে না। ইউরোপ বা আমেরিকার যে দেশে হোক, আপনি মার্কেটেও যেতে পারবেন না। আপনাকে দেখলে মানুষ ভালো করে চিনে ফেলবে, অতএব আপনাকে এমনি করে তাকাবে। আপনার বউ বাচ্চা ভয়ের মধ্যে থাকবে, কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবে না। এই যে আপনাদের দুর্গতি, আপনারা দেখবেন পৃথিবীর যে কোনো দেশে হোক, আপনারা কিন্তু গণপিটুনির শিকার হবেন। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের যে পরিমাণ মানুষ ছেয়ে গেছে, এরা কিন্তু আপনাদেরকে পেলেই কিন্তু আপনাদের অপদস্থ করবে। কারণ আপনার গ্রাউন্ড লেভেলে বাংলাদেশেও আপনার অবস্থান নেই। বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে বা আপনাদের পাইলে একদম মানুষ উরুস্তুল করে উত্তম উদ্যম দিবে। আর পৃথিবীর যে কোনো দেশে আপনি বসবাস করেন না কেন, ওখানে কিন্তু আপনি তিরস্কারের শিকারও হবেন। ক্ষেত্র বিশেষে বাঙালি কোনো একটা শয়তান মোটামুটি সাহসী টাইপের বাঙালি হলে আপনাকে কিন্তু মানুষের সামনে বেইজ্জত করবে, থাপ্পড় দিতে পারে। আপনারা দেখবেন এই যে কিছুদিন পরে আমরা এই ধরনের খবরগুলো পাবো। আমরা শুনেছি অনেকগুলো মানুষ প্রাণে বাঁচার জন্য দেশের বাইরে গেছেন। আপনারা দেশের ভিতরে, দেশে তো আসতেই পারবেন না এখন এই মুহূর্তে, কখন আসতে পারবেন সেটাও জানি না। কিন্তু বিদেশের মাটিতে আপনি ঘরের ভিতরে ঘুমানো ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। বউ বাচ্চা নিয়ে একটা বিচে যেতে পারবেন না, বউ বাচ্চা নিয়ে একটা মার্কেটে যেতে পারবেন না, গিয়ে ইচ্ছে মতো যেখানে সেখানে চলাফেরা করতে পারবেন না। যাবেন 5 স্টার হোটেলে, যাই ঘুমাবেন, ওখান থেকে কথাবার্তা বলে ওখানে দিন কাটাতে হবে। অতএব তার আপনি এই স্বাভাবিক পরিস্থিতিতে কোনো কিছু করতে পারবেন না। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা নিব যে টাকা আমার দরকার,
বাট ওই টাকার দরকার নেই যে টাকা আমার পুরো জীবনকে হেল করে ফেলে, মানে দুজক্কানা করে ফেলতে পারে। ওই টাকার মানুষ যদি না করে, মানে ওই টাকার জন্য যদি পাগলামি না করে, তাহলে মানে সারা জীবন আপনি সুন্দরভাবে চলাফেরা করার মতো সে সুযোগ পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ এই একটা জায়গা থেকে আমরা অনেকেই শিক্ষা নিতে হবে, আমাদেরও অনেক টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সা আমি মানে ভণ্ডামি করে ইনকাম করতে চাই না, আমি ডাকাতি করে ইনকাম করতে চাই না। আমার সাধারণ মানুষের পকেট কেটে মানুষের হক মেরে আমি টাকা পয়সা ইনকাম করব, এইটা হতে পারে না। এই জায়গা থেকে আমাদের অনেকের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা এইরকম এই দুর্নীতিবাজদের ধরে ধরে একটা শাস্তি দেন, দেখবেন বেইজ্জত করেন, তাদের বউ বাচ্চাকেদের বেইজ্জত করবেন, দেখবেন এটা বাংলাদেশে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। আমাদের এখানে সমাজের অন্যান্য এখন যারা দুর্নীতি করার জন্য চিন্তা ভাবনা করছেন, এক সময়ে যা বিদেশে চলে যাবেন, ইনকাম বড় বড় প্রপার্টি কিনে ওখানে সুখ খুঁজবেন, ওদের জন্য একটা বড় মেসেজ হবে, এখানে সবাই ভয় পেয়ে যাবে। এই জন্যে পৃথিবীর বাঙালি যারাই আছেন বিভিন্ন জায়গায়, এই সমস্ত দুর্নীতিবাজদের সরাসরি ধরেন, বেগম পাড়ায় তাদেরকে আটক করেন, ইনসাল্ট করেন, দেখবেন আমাদের দেশে এটার বড় একটা প্রভাব পড়বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Yes, sir. Yes.